নমস্কার, আমি দেবকন্যা সুভাষিনী। আজকে চলে এসেছি আপনাদের কাছে মেষ রাশি নিয়ে। মেষ রাশি, 12টা রাশি মাথার মধ্যে ঘুরছে, কোনটা আগে আপনাদের কাছে বলবো, তাই আজকে মেষ রাশি নিয়ে শুরু করি। প্রথমেই বলি যে আজকে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। প্রচন্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে আপনাদের জন্য অনুষ্ঠান করতে চলে এসেছি। কিন্তু আজকের যে অনুষ্ঠানটি সেটি কিন্তু মেষ রাশির জন্য 50-50 শুভ অশুভ রয়েছে। চলে আসছি মেষ রাশির 2024। আপনারা শুনুন পুরো মন দিয়ে এবং যাদের মেষ রাশি তাদের মধ্যে শেয়ার করে দিন। মেষ রাশির 2024, দ্বাদশে রাহু বসে আছে, ষষ্ঠে কেতু। দ্বাদশে রাহু আপনাকে নানানভাবে পায়ের প্রবলেম দেবে, ভুলভাল ইনভেস্টমেন্ট দেবে, মাথা গরম আপনার দেবে আপনাকে, এবং যে কোনো ডিসিশন নিতে আপনাকে ভীষণভাবে নাজেহাল করবে। দ্বাদশে রাহু সেই অর্থে আপনাকে কিন্তু ভালো ফল দিতে পারবে না। তবে ভয়ের কারণ নেই, আপনার রাশিতেই বসে আছেন বৃহস্পতি। বৃহস্পতি আপনাকে নানানভাবে অর্থ দেওয়ার চেষ্টা করবে। এটা 2024-এর 6টা মাস বৃহস্পতি, মানে এপ্রিলের পর বৃহস্পতি আপনার ধনরাশিতে সেভিংস এর জায়গায় সেকেন্ড হাউসে ঢুকে যাবে। এমনিতে আপনাদের খুব মাথা গরম। আমি আবারও বলছি যে মেষ রাশি যারাই রয়েছেন, আপনাদের এই হুটুকে স্বভাব, হুজুগে স্বভাব বা ভীষণ অস্থির যে মন, সেখান থেকে আপনাকে কিন্তু ভীষণ স্থির হতে হবে। আর আপনারা রেগে গেলে এই যে মারকুটে হয়ে যান, রাগ আপনাদের মাথায় চড়ে বসে, 2024 আপনি যদি এই ধরনের বিহেভিয়ার নিয়েই থাকেন তাহলে আপনাকে নানান দিক থেকে চোট পেতে হবে, অর্থনৈতিক, শারীরিক, মানসিক। তাই আপনাকে নিজেকে শোধরাতে হবে, নিজেকে নানান দিক থেকে শোধরাতে হবে। মাথা গরম থেকে ভুলভাল ডিসিশন, গায়ে হাত তোলা, মারকুটের নেচার মেষ রাশি, জিদ, প্রচন্ড জিদ, মানে স্বয়ং ভগবান এসেও যদি আপনাদের বলেন যে এই কাজটা করো না, তোমার জন্য ঠিক নয়, আপনি যেটা ঠিক মনে করেছেন সেটাই করেন। আর করে কি হয়? আপনার ফল কিন্তু বিগ জিরো হয়। তাই মেষ রাশিকে অনুরোধ করব, 2024 যেহেতু শনির বছর, আর শনি আপনার লাভপতি, লাভের ঘরেই বসে আছে, সেহেতু শনি দেবের নেচার বুঝে আপনার নেচারটা একটু চেঞ্জ করে নিন, তাহলেই কিন্তু লাভপতি আপনাকে লাভ দিয়ে যাবে। 2024 শনি লাভের ঘরে, আপনার লাভপতি শনি লাভের ঘরে বসে আছে কর্মপতি হয়েও, মানে আপনার কর্মপতি এবং লাভপতি শনি লাভের ঘরে বসে আছে। নানান রকম কর্মর জন্য উদ্যোগ নিন। আপনি যা কর্ম করবেন না, আপনি সেখান থেকেই লাভ পাবেন যদি আপনি সততার সাথে করেন। আপনার নেচারে, আপনার স্বভাবের মধ্যে যদি পরিবর্তন আনে, মানে ওই যে বললাম অস্থির অস্থির চিত্ত, অস্থির মন, সবসময় যেন একটা যে ভুল সিদ্ধান্ত নেওয়া, রেগে যাওয়া, একটা লড়াই বা মারকুটে যে প্রবণতা আপনাকে আজকে পিছিয়ে রেখেছে, আপনার সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু 2024 আপনার বছর। বৃহস্পতি এপ্রিলের পর যখনই ধনভাবে চলে যাবে আপনার সেকেন্ড হাউসে, তখন আপনি নানান দিক থেকে কিন্তু সোর্স অফ ইনকাম আপনার বৃদ্ধি পাবে, সেভিংস বৃদ্ধি পাবে, অর্থ আসবে, আপনার মুখের কথায় মাধুর্য আসবে, মিষ্টতা আসবে। কিন্তু যতক্ষণ এপ্রিল অবধি বৃহস্পতি আপনার রাশিতেই বসে আছে, আপনার দাম্পত্যের জায়গায় প্রবলেম আসতে পারে। কারণ আপনি এখন নিজের জ্ঞানকে, নিজের যা কিছু আছে সেটাকেই বড় করে দেখছেন, এবং আপনি কারুর কাছে মাথা নত করতে রাজি নন। কিন্তু আপনাকে শনির নেচার, বৃহস্পতির নেচার বুঝে আপনাকে চলা উচিত। আপনি একটু কাউন্সিলিং করান, আর অবশ্যই একজন সঠিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে ভুলবেন না। ষষ্ঠে কেতু আপনার নানানভাবে শত্রুতা তৈরি করবে,
কিছু এমন রোগ যা আপনার হয়তো এখন ধরা পড়ছে না, ভবিষ্যতে আপনাকে পীড়ন দেবে, কষ্ট দেবে। সেই রোগের বাসা কিন্তু আপনার শরীরে এখন বাঁধতে পারে। কেতু সঠিকভাবে আপনার রোগের যে চিকিৎসা সেটা কিন্তু হতে দেবে না। আর আপনার অবশ্যভাবেই নিজের শরীর এবং নিজের পায়ের দিকে খেয়াল রাখা উচিত। আপনারা যারাই মেষ রাশির রয়েছেন, আপনাদের প্রেশার, সুগার, এই যে ক্রনিক ডিজিজ, এই ধরনের যা প্রবলেম, আর্থারাইটিস, এগুলোকে আপনাকে চেক করে এই বছর কিন্তু খুব সাবধানে পা ফেলা উচিত, ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং আপনাদের যাবতীয় যে ঠান্ডা লাগার প্রবণতা বা স্কিন ডিজিজ, এগুলো থেকেও কিন্তু আপনাকে সাবধান হতে হবে। পেটের প্রবলেম থেকে আপনার যাবতীয় স্কিনের প্রবলেম হতে পারে, তাই পেট ঠিক রাখতে হবে। অবশ্যভাবেই যারা নেশা করেন, মদের নেশা করেন, তাদের জন্য কিন্তু খুবই বাজে টাইম আসতে পারে। আপনাদের দ্বাদশে রাহু বসে আছে, প্রশ্রয় দেবেন না। যারা মদ খাচ্ছেন মেষ রাশির, তাদের জন্য বলছি। আর যারা খান না, তাদের জন্য শনি কিন্তু লাভপতি হয়ে আপনাকে লাভবান করে দিয়েই যাবে। আপনাদের যাবতীয় ঘরের মধ্যে কোনো কাজকর্ম হতে পারে, ঘর তৈরি হতে পারে, ঘর ভাঙতে পারে, ঘর নতুন করে হতে পারে। বিশেষ করে টয়লেট, যে বাথরুম আছে সেটা নতুন করে তৈরি হতে পারে। এই ধরনের রয়েছে। আপনারা যারা বিদেশে চেষ্টা করছিলেন, তারা সততার সাথে চেষ্টা করুন, অবশ্যই আপনি যেতে পারবেন। ইন্ডিভিজুয়াল চার্ট তো আপনাদের আছেই, আপনারা একটু গণনা করিয়ে 2024 কি করলে আপনাদের জন্য ভালো হয় সেটা জেনে নেবেন। স্টুডেন্টদের জন্য শুভ ফল মোটামুটি দেবে, কিন্তু একটু আপনাদের কনসেন্ট্রেশনের অভাব হবে। স্টুডেন্টদের জন্য আপনাদের এপ্রিলের পর থেকে একটু ভালো সময় আপনারা দেখতে পাবেন। এছাড়া আপনাদের যারা দাম্পত্য জায়গায় রয়েছেন, সেখানে কিন্তু যে অশান্তিটা আপনারা এতদিন ধরে ফেস করে আসছেন, সেটাই কিন্তু চলবে। মার্চ, এপ্রিল, মে মারাত্মকভাবে চলতে পারে। মেয়ের পর থেকে আপনাদের যে আপনাদের দাম্পত্য কলহ ছিল, সেটা কিন্তু মিটবে। প্রচুর অপরচুনিটিস আসবে, লাভপতি লাভের ঘরে 2024 মেষ রাশির হাতের মুঠোয় কিন্তু। শুধু সততা রাখুন, আপনার নিজের ওপর প্রচুর খাটতে হবে, ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে, মদ ছাড়তে হবে। মাংস যারা প্রচুর বেশি খান, মাংস ছাড়া থাকতে পারেন না, তাদের কিন্তু একটু মাংস, মদ, এগুলো থেকে দূরে থাকতে হবে। বলছি না যে মাংস একদমই খাবেন না, কিন্তু যেহেতু দ্বাদশে রাহু আছে, আপনারা যদি এই ধরনের খাবারকে প্রশ্রয় দেন, তাহলে রাহু অ্যাক্টিভ হবে। যারা বারে গিয়ে আপনারা সময় কাটান, তাদের জন্য বলবো বারে যাওয়া বন্ধ করুন, যদি নিজের অধঃপতন নিজের চোখে দেখতে না চান। আর কি করছেন, একটি রূপোর 4 ইঞ্চ বাই 4 ইঞ্চ স্কোয়ার একটি লকেট বানিয়ে রূপোর ঠিক গলার কণ্ঠিতে ধারণ করে নিন, দারুণ ফল পাবেন। এছাড়া আপনারা ইন্ডিভিজুয়াল চার্ট গণনা করিয়ে নিন। মেষ রাশির লাভপতি ঠিক লাভের ঘরে, কর্মপতি লাভপতি লাভের ঘরে। আপনাকে লাভ দেওয়ার জন্য শনি বসে আছেন। যেরকম হয় না আমাদের স্কুলের যে প্রিন্সিপাল, যে হেড থাকেন, হেড টিচার, তো হেড মিস্ট্রেস বা হেড মাস্টার, তিনি কিন্তু যদি আপনি পড়াশোনা ভালো করেন, আপনার কিন্তু মাথায় তুলে নেবে। কিন্তু যদি আপনি পড়াশোনা ভালো না করেন, তাহলে আপনাকে ফেল করিয়ে দেবে, টিসি দিয়ে দেবে। তাই শনিকে বুঝতে হবে, শনির এনার্জিকে বুঝতে হবে, রেমেডি ধারণ করতে হবে শনির, এবং লাভপতির লাভ অবশ্যই আপনার খাতাতেই ঢুকবে 2024। খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। আরো রাশি নিয়ে পর আসতে থাকবো, আপনারা অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে গিয়ে অল বাটনটা প্রেস করুন, যাতে করে সমস্ত প্রোগ্রামের নোটিফিকেশন আপনাদের কাছে যেতে থাকে। রাশি নিয়ে বলতে থাকছি, তার সলিউশনও কিন্তু বলতে থাকছি, কিন্তু সঠিক পার্মানেন্ট সলিউশন যদি পেতে চান, অবশ্যই কন্ট্যাক্ট করে আমার
সাথে সাক্ষাতের চেম্বারে আসতেই পারেন। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে যাচ্ছে, তাও আপনাদের জন্য বলে দিয়ে যাব 8100211211। আপনারা গুগলে গিয়ে যদি টাইপ করেন অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনী, যে স্পেলিংটি স্ক্রিনে যাচ্ছে সেই স্পেলিং যদি গুগলে গিয়ে টাইপ করেন তাহলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য গুগল থেকে পেয়ে যাচ্ছেন। ডেসক্রিপশনে পেয়ে যাচ্ছেন ফেসবুক, ইনস্টা, ওয়েবসাইটের লিংক। আপনারা ফেসবুক, ইনস্টা ফলো করুন, ওয়েবসাইট ভিজিট করুন। খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। জয় মা বগলা।